যুক্তরাষ্ট্রের সিনেটে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বন্ধে আনা একটি ওয়ার পাওয়ারস রেজুলেশন আবারও ব্যর্থ হয়েছে। প্রায় 4 মাস ধরে চলমান ইরান সংকট ঘিরে ওয়াশিংটনে নীতিগত দ্বন্দ্বের মধ্যেই এই ভোট অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে 47টি এবং বিপক্ষে 48টি ভোট পড়ে। 4 জন রিপাবলিকান সিনেটর দলীয় অবস্থানের বাইরে গিয়ে ডেমোক্র্যাটদের আনা প্রস্তাবের পক্ষে ভোট দেন। তবে সংখ্যাগরিষ্ঠ সমর্থন না পাওয়ায় প্রস্তাবটি পাশ হয়নি। প্রস্তাবের পক্ষে বক্তব্য দিতে গিয়ে ডেমোক্র্যাট সিনেটর রাফায়েল ওরানকে বলেন, প্রেসিডেন্টের আইন বহির্ভূত যুদ্ধনীতির ওপর নিয়ন্ত্রণ আনা জরুরি। এই ব্যর্থ ভোট এমন এক সময় এলো যখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনের নতুন একটি চুক্তির পরিকল্পনা নিয়ে কাজ করছে। তবে ওই পরিকল্পনা নিয়ে সিনেটের উভয় দলের মধ্যেই গভীর সংশয় রয়েছে। আইন প্রণেতাদের অভিযোগ, হোয়াইট হাউস এখনো সম্ভাব্য চুক্তির বিস্তারিত তথ্য সিনেটের সঙ্গে শেয়ার করেনি, জানিয়ে কংগ্রেসের মধ্যে অসন্তোষ বাড়ছে। ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা ঘিরে। এটি ছিল ইরান ইস্যুতে যুদ্ধ ক্ষমতা সীমিত করার লক্ষ্যে সিনেটরদের নবম ব্যর্থ প্রচেষ্টা। কংগ্রেসের অনুমোদন ছাড়াই সামরিক পদক্ষেপ নেওয়া এবং যুদ্ধের ব্যয় ও কৌশল নিয়ে বিতর্কের কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।